তারেক জিয়া উনার যে বক্তৃতা, প্রতিটা বক্তৃতায় উনি বলছে চাঁদাবাজি করা যাবে না, বলছে না? প্রতিটা কথা চাঁদাবাজি করবেন না, কেউ দলের বদনাম করবেন না। কথা শুনে কিন্তু আমাদের ভালো লাগে যে আমাদের নেতারা চুরি বিরোধী, চাঁদাবাজি বিরোধী, ডাকাতি বিরোধী। তা আমার প্রশ্ন হলো, যদি আপনারা চুরি বিরোধী হন, তাহলে চোর ধরে হাত কাটার আইন চালু করতে সমস্যা কই? এটা কেন করে না? আসলে তাদের মুখে একটা, অন্তরে সেটা নাই, অন্তরে আর একটা। তারা জানে যদি চোর ধরে হাত কাটার আইন চালু হয়, হাজার হাজার নেতার নিজের হাত থাকবে না। থাকবে কেমনে? নেতৃত্ব বলছে ওর বাড়ির ফিয়ন কয় কোটি টাকার মালিক। তো এই টাকা কি চাকরি করে কামাইছিল? তো ফিয়নও যদি 400 কোটি টাকার মালিক হয়, তো নেত্রী কত টাকার মালিক? এখন হাত কাটার আইন কি সাধে করবো ওরা? এজন্য আমরা যারা মাজলুম আছি, সৎ আছি, আমরা আল্লাহর আইনের ব্যাপারে মাথা তুলে কথা বলতে হবে। দরকার আছে কিনা? হ্যাঁ, আপনাকে আল্লাহর আইনের কাছে আসেন। আরে ভাই, সত্যি বাংলাদেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আত্মোপলব্ধি করুন। আমি তো দেখেছি পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে, ইউরোপ, আমেরিকার অনেক দেশ। আমি এমন দেশ দেখেছি যেখানে 5 মাস 4 মাস থাকে বরফে ঢাকা। আপনি অবাক হবেন যে আমেরিকা আজকের পৃথিবীর 1 ক্লাস রাষ্ট্র, ঠিক না? অর্থনৈতিক ভাবে হোক, পাওয়ারের দিক থেকে হোক, ওরা 1 নাম্বার তালিকা। সে আমেরিকার অঙ্গরাজ্য আছে মোট 50টা। এই 50টার মাঝে প্রায় 35 থেকে 40টা 3 থেকে 4 মাস বরফে ঢাকা। 2021-এ আমি গেলাম 10 দিনের একটি সফরে। এই গত অগস্ট আমি গিয়েছি, 22 দিন ছিলাম, বিভিন্ন প্রোগ্রামে যাই আলহামদুলিল্লাহ। 2021-এ গেলাম শীতকালে, যাইয়া দেখি এত শীত নভেম্বরে যে আমার 2-3 দিনের মাথায় সর্দি লেগে গেল। তা আমি নাকের শ্লেষা টান দিলে দেখি রক্ত বের হয়। তো বাংলাদেশি এক ভাইকে আমি বললাম যে ভাই, এত শীত সহ্য করেন কেমনে? হে আমার হুজুর, শীত তো এখনো আসে নাই। কয়েছে শীত তো আসবে ডিসেম্বরের মাঝামাঝি, তখন দেখবেন শীত কারে কয়। আমি আল্লাহ যেন আমারে না দেখায়। বলল যে 2 থেকে 2.5 ফিট উঁচু হবে বরফ, গড় থেকে বের হওয়া কঠিন। এই যে গাছ দেখছেন হুজুর, একটাই পাতা থাকবে না। 3 থেকে 4 মাস যদি বরফ থাকে, ফল হয় না, ফসল হয় না, গাছপালায় পাতা পর্যন্ত থাকে না। আর বাংলাদেশের দিকে তাকান, 12 মাস ফসল হয়, ঠিক কিনা? কি আবহাওয়া! আপনি একটা আম খাইয়া আমের বিচিটা ফেলে দেন, দেখবেন 2-3 মাস পরে নিজে নিজে গাছ হয়ে গেছে, 1-2 বছর পরে নিজে নিজে আম ধরতেছে। কি আশ্চর্য আবহাওয়া! সুবহানাল্লাহ। লাউ পচে গেছে, পচা লাউ রাস্তায় ফাঁসে ফেলে দিছেন, এটা এসে কাকে খাইছে, কাকে খাইয়া আরেক জায়গায় গিয়া কাক পায়খানা করছে, ওখান দিয়ে বিচি বাইরে লাউ দূরে যায়, ওখানে গাছ হয়ে গেছে। আপনারা যারা দুবাই গেছেন, সৌদি আরব গেছেন, অনেকে আছেন না এখানে, যে সৌদি আরবে গাছের তলায় দেখবেন যে পাইপলাইন থাকে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি। ও দেশে একটা গাছ বাঁচাইতে হাজার হাজার টাকা খরচ হয়। আর আমার সোনার বাংলাদেশ এত সুন্দর যে আমাদের 1 টাকাও লাগে না। এরপরও দেশটা গরিব কেন থাকবে? শুধু এই চোরগুলার কারণে। তারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে, ঠিক কিনা? আচ্ছা, ওদের চুরি থামানোর জন্য আমরা যারা ভালো মানুষ, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? কোরআনটাকে ফলো করুন, এটাকে আইনের বই বানাবেন না। দুনিয়ায় আপনি কষ্ট পাবেন, অশান্তিতে থাকবেন, আর আখিরাতে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর নাজিল করা কিতাব কোরআন দিয়া ফয়সালা করবে না, বিচার করবে না, দেশ চালাবে না, সমাজ চালাবে না, আল্লাহ বলে তারা সবগুলো কাফের হয়ে যাবে। ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআন পড়া শুরু করে দেন। দুর্ভাগ্য এই জাতির। আজকের মাহফিলও এমন অনেক আছে যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারেন না। এখানেও আছে,
30 বছর 40 বছর বয়স, দাড়ি পেকে গেছে, 70 বছর বয়স, সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন, দেখবেন যে বিশুদ্ধ তেলাওয়াত অনেকে লাহানে জমি। ও দোস্ত, অথচ আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব এই দুনিয়াতে আর একটাও নাই। আপনি অবাক হবেন, এখানে সবাই প্রায় শিক্ষিত মানুষ, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আপনাকে যদি আমি বলি গরুর রচনা লেখেন, পারবেন না? নিজে গরুর রচনা লিখলেন, গরুর 4টা পা আছে, 2টা শিং আছে, 2টা চোখ আছে, গরুর অবয়ব নিয়ে একটা রচনা লিখলেন 2 পৃষ্ঠা। আমি যদি এবার আপনার হাত থেকে কাগজটা এনে বলি যে হুবহু মুখস্থ বলেন, তো হুবহু হবে না, আগেরটা পরে হবে, পরেরটা আগে হবে, ঠিক না? দেখবেন যে কিছু বাদ গেছে, কিছু নতুন ঢুকছে, আপনি হুবহু পড়তে পারবেন না মুখস্থ। কিন্তু কোরআন এমন এক কিতাব, 30 পারা হুবহু বলা যায়, একটা হরফ হেরফের হয় না, হেরফের হলে পিছন থেকে আর এক হাফেজ লোকমা দিয়ে দেয়। মাত্র 5 বছর বয়সে 30 পারা মুখস্থ করছে, এমন হাফেজ আছে না নাই? 30 পারা মুখস্থ করছে মাত্র 20 দিনে, 22 দিনে, 25 দিনে। আপনাদের এলাকার কাজী ইব্রাহিম সাহেব নাকি করছে 28 দিনে। আপনাদের বশিরপুরের সন্তান নাকি কাজী ইব্রাহিম সাহেব? উনি বলছে যে উনি 28 দিনে 30 পারার হাফেজ হয়েছে। এমন হাফেজ আমি নিজেও দেখেছি, 23 দিনে 25 দিনে হাফেজ হয়েছে। একটা চোখ নাই, 2টা অন্ধ কোরআনের হাফেজ, যেমন বাংলাদেশে আছে না নাই? মাত্র 5-7 বছরে 30 পারা হাফেজ। আর আপনি 70 বছরে কোরআন দেখে দেখে পড়তে পারেন না। আপনি বলেন কোরআন কঠিন, আপনি মিথ্যুক, আপনি মিথ্যুক। আল্লাহর বক্তব্য, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও ভাই, যে সহজ কোরআন, এই কোরআনের কাছে বাচ্চাদেরকে পাঠাবেন, এই মাদ্রাসায় ছাত্র দেন, একটা সন্তান এমন রেখে যান যে আপনার জানাজার নামাজ ইমামতি করতে পারবে। যাদের 2-3 আছে সন্তান, একটাকে কমপক্ষে অবশ্যই আলেম বানাবেন। আমার দোস্ত, এটা সৌভাগ্যবান বাবা, যেই বাবা তার নিজের সন্তানকে হাফেজ বানাইছে। আপনারা দেখবেন যে যারা হাফেজ হয় অধিকাংশ কিন্তু কম বয়সে হয়। হাফেজ হওয়ার জন্য ছোট বয়সে দেয়া লাগে। আলহামদুলিল্লাহ, আমারও 2 ছেলে হাফেজ, 3য়টা হাফেজ পড়ছে, বড়টাও কিছু পড়ছে। 4টাকে আমি হাফেজ বানাইতে চাইছিলাম, অলরেডি 2 জন হয়ে গেছে, 3য় জন লাইনে আছে। আপনি দেখেন যে আমার বাচ্চাগুলো ছোট ছোট, হ্যাফ শেষ করছে, বয়স একটা 7 বছর, 7.5 বছর, এরকম 8 বছর বয়সে শেষ হয়ে যায়। হাদিসে পাওয়া যায় যে সমস্ত বাচ্চা নাবালেগ থাকে তাদের আমল নামা খোলা হয় না। قال النبي صلى الله عليه وسلم رفع القلم عن 3। 3 ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়। আসসাবি হাত্তা ইয়াহতালিমাম, তার মাঝে একটা হলো নাবালেগ শিশু, বালেগ হওয়া পর্যন্ত আমল নামা খোলা হয় না। এখন আপনার নাবালেগ শিশু হেফজখানায় পড়ে, ভোরবেলায় কোরআন পড়ে, দিনের বেলায় কোরআন পড়ে, সন্ধ্যাবেলায় কোরআন পড়ে, রাতের 3টা 3:30 বাজে খোঁজ নিয়ে দেখবেন হেফজখানায় দুনিয়ার মানুষ ঘুমায়, হাফেজরা তখনও কোরআন পড়ে। এখন আপনার ছেলে যে সকাল থেকে 1 পৃষ্ঠা মুখস্থ করছে, 2 পৃষ্ঠা মুখস্থ করছে, সে তো কোরআন পড়ছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12-24 ঘন্টার মাঝে। ওই বেটা 10 ঘন্টা যে কোরআন পড়লো, প্রতি অক্ষরে 10 নেকি, 1 অক্ষর পড়ছে 100 বার। এখন সে তো নাবালেগ, তার আমলনামা তো বন্ধ, তারটা তো খোলা হয় নাই। এই নেকগুলো কই যায়? আল্লাহ তো কারো নেক বাতিল করে না। নবীজি মুহাম্মদ বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যেই মা, যেই বাবা তার হেফজখানায় পাঠাইছে, বাচ্চা পড়ে, সওয়াব মা বাবার আমল নামায় আল্লাহ যোগ করে দেয়। কি সৌভাগ্যবান বাবা, কি সৌভাগ্যবতী মা যে তার ছেলেকে হেফজখানায় পাঠাইছে, আর ঘরে বৈশা বৈশা অনর্গল তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় পাঠাচ্ছে।
আর আপনারা যারা কিন্টার গার্ডেনে দৌড়াচ্ছেন, ইংরেজি অঙ্কের জন্য পাগল হয়ে গেছেন, কান খুলে শুনুন। দ্বীনি ইলম ব্যতীত, কোরআনের জ্ঞান ব্যতীত সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না, করলে রেজাল্টটা ভালো হবে না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live 4th year, you will be get 5th year, that is rascality। তুমি 3টা তোমার সন্তানকে শিখালে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে 3 আর, কিন্তু ইউ লিভ 4th আর, দ্যাট ইজ রিলিজিয়ন। তুমি তাকে ইসলাম শিখাও নাই, কোরআন হাদিস শিখাও নাই, ধর্মীয় জ্ঞান শিখাও নাই। অপেক্ষা করো, তুমি 5ম আর ফিরে পাবে। তোমার সন্তান যত বড় শিক্ষিত হবে, কোরআন হাদিস না শিখলে তত বড় বদমাশ হবে। দ্বীনি শিক্ষা ব্যতীত ডাক্তার বানাইবা, রুগীর পেট কাইটা লাইব। এই যে আমাদের দেশে যে কোনো প্রেগনেন্ট মহিলা হাসপাতাল যায়, যদি 100 জন হাসপাতালে যায় 90 জন সিজার। ও দোস্ত, এত মহিলার তো পেট কাটার কথা নয়। আমরা যারা আমাদের বয়সী যারা আছেন, আমাদের একটু কম বয়স জুনিয়র সিনিয়র যারা আছেন, আমরা 5 ভাই 7 বোন, 4 ভাই 5 বোন, 8-10 জন ভাই বোন আছি, একজনেরও সিজার লাগে নাই। আর এখন বাচ্চা হয় দুইটাই। হাসপাতালে গেলে ডাক্তাররা ভয় দেখায়া দেয়, বলে বাচ্চা উল্টে গেছে, বাচ্চার পানি শুকায় গেছে, বাচ্চার মাথা বড় হয়ে গেছে, তাড়াতাড়ি সিজার লাগবে। কারণ তারা হিসাব করে দেখেছে, নরমাল ডেলিভারি হলে বিল আসবে 5,000, আর পেট কাটলে 30,000, তাদের টাকা দরকার। তাই তারা সুস্থ মহিলাটাকে অসুস্থ বানায়া দেয়। তাদের আচরণ ডাকাতের চেয়েও খারাপ। আল্লাহর ভয় নাই কলিজায়। আপনার ছেলেকে ইসলাম না শিখাইয়া জেনারেল শিক্ষিত বানাবেন না। সে অফিসার হবে, MA পাস, BA পাস করবে, BCS অফিসার হবে, টাই পরবে, গলায় সুট পরবে, গায়ে এসি রুমে বসবে। আল্লাহর ভয় না থাকার কারণে ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করবে না। হাই স্কুলের টিচার, কলেজের টিচার যখন অবসরে যায়, সরকার অবসর ভাতা দেয়। 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা অবসর ভাতা পাবে। ওই শিক্ষক যা অফিসারের কাছে, স্যার আমার অবসর ভাতার ফাইল আপনার টেবিলে, আপনি একটু সিগনেচার করে দেন। তখন অফিসার বলে, আপনি 30 লাখ পাইবেন, আমার লাভটা কি, আমারে কি দেবেন? ওই টিচার তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্যার আজকে 6 মাস বেতন নাই, চাকরি তো ছাড়ছি 6 মাস হয়ে গেছে, এই 6 মাস তো সংসার চলে না, আমি অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, আমি চেয়েছি যে আপনার চাষি অসুস্থ, তাকে একটু হাসপাতালে ডাক্তার দেখাবো, টাকা নাই, তা আপনি আবার উল্টা টাকা চান, আমি কোত্থেকে দেব? তখন বলে, তাহলে পরে আইসেন, পরে দেখবো। ও বেটার চোখের পানি তার কাছে একানাও দাম নাই। এটা মানুষ না অমানুষ, কারণ তার কলবের মাঝে আল্লাহর ভয় নাই। তো শিক্ষিত বানায় লাভ কি হলো? জাতির তো উপকারে আসলো না। ইঞ্জিনিয়ার হলো, সরকারি প্রজেক্ট, ওই বেটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি করে, আমারে 10 লাখ দাও, তারপরে কাজ করো। এখন কন্ট্রাক্টর এইভাবে অমুক জায়গায় 10 লাখ, তমুক জায়গায় 5 লাখ, অমুক জায়গায় 10% দিতে দিতে হিসাব করে দেখে, তাহলে আমি যদি ভালো করে রড দেই তাহলে তো আমার টাকা পকেটে ঢুকবেই না। তাই কন্ট্রাক্টর এখন রড আর দেয় না, রডের বদলে কি বাংলাদেশে সিস্টেম আসেনি? এখন বিল্ডিং মাথায় ভাঙ্গা ফুরুক, অসুবিধা নাই। তাই দেখা যায় ব্রিজ শেষ করার আগে ব্রিজের ছাদ নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, মানুষ হয় নাই, ডাক্তার হয়েছে, মানুষ হয় নাই, অফিসার হয়েছে, মানুষ হয় নাই। এই জন্য শিক্ষিত মানুষের চেয়ে মূর্খ মানুষ অনেক ভালো। কিছু ভালো মানুষ সমাজে দরকার আছে। এজন্য আসেন, কোরআনের দিকে আসেন, কোরআনের মাদ্রাসায় আসেন, সন্তানকে দ্বীন শিখান। যারা জেনারেল বানিয়ে ফেলছেন, ইতিমধ্যে
আপনার ছেলে বড় হয়ে গেছে, ইউনিভার্সিটি কলেজে পড়ে, আপনাকে বলবো যে হুজুর প্রাইভেটে রেখে হলো তাকে কোরআন শিখান। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এটাকে আল্লাহ হেফাজত করবেন এবং এই কিতাবের মাঝে কোনো বিকৃতি সাধন করাও সম্ভব নয়, কেউ চাইলেও পারবে না। কারণ দুনিয়ার মানুষ এই কিতাবের মাঝে কেমনে ঢুকাবে? আল্লাহর কোরআনের সাথে দুনিয়ার কোনো মানুষের কথা তো মিলবেই না, চাইলেও পারবে না বিকৃত করতে। এটা চিরঞ্জীব চির সতেজ কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহর কালাম হওয়ার কারণে এই কালামের সম্মান ততটাই বেশি, তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। নবীজি বলেছেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। এটা বড় দামি কিতাব। দুনিয়ার যত মানুষ কথা বলে, সব মানুষের কথার উপরে এই কালাম আল্লাহর কথার দাম তত বেশি। সমস্ত মাখলুকের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এই কিতাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হলো, এটা নিজে শুধু নূর নয়, এটা শুধু নিজে সম্মানিত নয়, এটা নিজে নূর, নিজেই আলো। এর সাথে যে সম্পৃক্ত হয়ে যায় তাকে কোরআন আলোকিত বানায়া দেয়। হযরত ওমর ছিলেন জাহিলিয়াতের দুর্ধর্ষ ব্যক্তি, এতটাই ডেসপারেট, এতটাই মানুষের প্রতি কোন রকমের কেয়ার নাই, ফরোয়া নাই। নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তলোয়ার হাতে নেয়া ওমর যখন কোরআনের কাছে গেলেন, ওই ডেসপারেট তৎকালীন যুগের দুর্ধর্ষ ওমর হয়ে গেল আকাশের তারকার চেয়েও দামি। এই কিতাব এমন এক কিতাব, এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। এটা শুধু নিজে দামি না, যে লাগে তার দাম বাড়ায়া দেয়। মনে হয় যেন এটা ফরস পাথর। ফরস পাথর নামক একরকম পাথর পাওয়া যায় বিভিন্ন কাল্পনিক বইয়ের মাঝে, সেখানে লেখা থাকে ওই পাথরের সাথে সাধারণ পাথর লাগলে নাকি সোনা হয়ে যায়। বাস্তবে এমন পাথর আছে কিনা আমরা জানি না, কিন্তু বিভিন্ন লেখকের বইতে আছে ফরস পাথর। এটা উপন্যাসের কল্পকথার অংশ, কিন্তু কোরআন কোনো কল্পকথা নয়। এর সাথে যে লাগে বাস্তবে তার দাম বেড়ে যায়। এক আজীব কিতাব। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা একদল মানুষকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন, আবার একদল মানুষ কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আল্লাহ তাদেরকে অপমানিত করে দেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই কোরআন যে ব্যক্তি শিখে
এবং যে কোরআন অন্যকে শিখায় সে হলো তোমাদের সমাজের মাঝে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে দামি মানুষ। রাসূলুল্লাহ সম্মানের সার্টিফিকেট দিলেন। রাসূল সার্টিফিকেট দিলেন। খায়রুকুম বললেন তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী দামি সে যে কোরআন শিখে। কেমন দামি? ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। যে কোরআন শিখার জন্য যে ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজের পাখা বিছায়া দেয়। কেমন দামি আল্লাহ বানায়। হতে পারে গরিবের ছেলে সেরা স্যান্ডেল পায়ে দিয়া মক্তবে যাচ্ছে, সেরা লুঙ্গি পরনে। হতে পারে খালি পায়ে রওনা দিয়েছে কোরআন শিখার জন্য মাদ্রাসায়। আল্লাহর কোরআন শিখতে যায়, কোরআনের সাথে তার সম্পর্ক। তাই আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ওই লোকের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও। এই কোরআন যে শিখবে, যে কোরআনের কাছে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খারাজা লিতালাবিল ইলম কানা কাফফারাতান লিমা মাদাম। যে আল্লাহর কোরআন শিখার জন্য বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনের ওসিলায় তার আমলনামার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কানা কাফফারাতান লিমা মাদাম। অতীতে যে গুনাহ সে করেছে, কোরআন শিখতে বের হওয়াটা অতীতের গুনার জন্য কাফফারা হয়ে যায়। আশ্চর্য এক কিতাব। আমি সে কিতাব থেকে পড়লাম। আল্লাহ বলেন জালনাহু ইলাইকা, ও নবী এটা আমি আপনার কাছে নাজিল করছি। আলহামদুলিল্লাহ, আজকে রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে এখানে মাহফিল। ছাত্ররা আপনাদের সামনে ইংরেজিতে কথা বলছে, এর আগে দেখলাম আরবিতেও বলছে, শুনলাম। তারা আপনাদেরকে তাদের পারফরমেন্স দেখাচ্ছে যে তারা কোরআন পড়তে আসছে, কোরআনের মাদ্রাসা। এটাকে আপনারা মনে করবেন না যে কোরআন শিখে মনে কোনো কামে লাগবে না, বরং তারা পারফরমেন্স দেখায় বুঝাচ্ছে তারা দ্বীনি এলমের সাথে জাগতিক এলেমও তারা শিখছে। আমরা কোরআন তো মৌলবী মুর্শিদের কিতাব বানিয়েছি, এটা আমাদের ভুল ধারণা, এটা মুসলমানদের ব্যর্থতা। এই দেশে ইংরেজরাই ব্যর্থতা ঢুকাইয়া দিয়ে গেছে। এটা উপমহাদেশে, পৃথিবীর অন্য মুসলিম দেশে এগুলো নাই। আপনি সৌদি আরবে যত ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, দুবাই পাবেন, কাতার পাবেন, ইয়ামানে পাবেন, সিরিয়া পাবেন, আরব বিশ্বের সব দেশে যত জেনারেল শিক্ষিত প্রফেসর পাবেন, প্রত্যেকে কোরআন জানে, প্রত্যেকে কোরআন বোঝে। কোরআন শরীফ পড়তে পারে না এমন একজন ডাক্তার নাই, এমন একজন ইঞ্জিনিয়ার নাই, এমন একজন প্রফেসর নাই। সবাই কোরআন পারে, তার সাথে এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আরো কিছু। কারণ তাদের দেশের সিলেবাসটাই তারা একমুখী বানাইছে, দ্বিমুখী করে নাই। তাদের সিলেবাসের মাঝে তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত কোরআন শিক্ষাকে আবশ্যক করেছে। এই জন্য কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সব জায়গার স্টুডেন্টরা কোরআন পারে। কিন্তু এই দেশটা 190 বছর শাসন করেছে ইংরেজেরা। 1757 খ্রিস্টাব্দে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এ দেশের রাষ্ট্র ক্ষমতা ইংরেজদের হাতে চলে গিয়েছিল। 1947 পর্যন্ত 190 বছর ইংরেজরা দেশ চালাইছে, পুরা ভারত উপমহাদেশ।
তখন তারা শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করে দিছে। তারা ইসলাম থেকে তারা জেনারেল বিষয়গুলোকে আলাদা করে ফেলছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআনের মাঝে মহাকাশ নিয়ে আলোচনা আছে না নাই? তাইলে মহাকাশ বিদ্যা কি কোরআনের বাহিরের কিছু? আপনি লক্ষ্য করবেন সূরা নেসা যদি পড়েন সেখানে পাবেন যখন বাপ মরে যায়, মা মরে যায়, সন্তান কতটুকু সম্পদ পাবে, স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু পাবে, স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু পাবে, ভাই মারা গেলে বোন কতটুকু পাবে। কেউ পাবে অর্ধেক, কেউ পাবে 3/1, কেউ পাবে 5/1, কেউ পাবে 4/1, কেউ পাবে 8/1। বিভিন্ন অঙ্কের সিস্টেম, একবারে নাম ধরে ধরে 3/1, সুলুসান, সুলুসাইন, নেস, এ জাতীয় অঙ্কের শব্দ আল্লাহর কোরআনের সূরা নেসার মাঝে আছে। এতে বোঝানো হয় অঙ্কবিদ্যাও আল্লাহর কোরআনের অংশ। এবার বলুন তো, কোরআনের মাঝে বিজ্ঞানের বিভিন্ন থিওরি আছে না নাই? তাহলে বিজ্ঞান কোরআনের বাহিরে কইল কেডা? বিজ্ঞান তো কোরআনের ভিতরের অংশ। এজন্য আপনি আগে লক্ষ্য করে দেখবেন পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সব মুসলমানদের হাত ধরে উৎকর্ষতা লাভ করেছে। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা হিন্দুর ছেলে নাকি? এই যে আজকে জিওমেট্রি, আজকের বুয়েট, সুয়েট, কুয়েট, রুয়েট, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার হইয়া তারা 50 তলা বিল্ডিং কেমনে বানাবে অঙ্কের হিসাব করে ডিজাইন করে, কোথায় রড কতটুকু লাগবে, কোন হিসাবে কেমনে কি হবে, যেগুলো হিসাব শিখে এগুলোর কারা সূত্র বের করলো খবর নিয়ে পিছনে যান, দেখবেন অঙ্কবিদ্যার জনক আল বেরুনি, আল খাওয়ারিজমি, আল কিন্দি মুসলমানের সন্তান। জ্ঞান বিজ্ঞান আমাদের হাত ধরে উৎকর্ষ পেয়েছে। এ কোরআনের মাঝে বিজ্ঞানের কত আলোচনা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের আলোচনা করতে গিয়ে শুরু বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন ইয়া সাইয়্যিদান নাস, ও নবী মুহাম্মদ মানুষের নেতা, ওয়াল কোরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, তারপরে বলে আপনি একজন রাসূল। আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআন, কিন্তু আজকে বাংলাদেশে যারা বিজ্ঞান নিয়ে পড়ে তারা হয়ে যায় স্যার, আর আমরা যা কোরআন নিয়ে পড়ি আমরা হয়ে যাই হুজুর। লাইন হয়ে গেল কয়টা? কথা বলেন, কয়টা হয়ে গেল? অথচ কোরআনে বিজ্ঞান আছে না নাই? তাইলে কোরআন যে পড়বে সে স্যার হবে কেন? আবার যে কোরআন পড়বে সে হুজুর হবে কেন? আলাদা কে করলো? এ কোরআনে তো হুজুরদের এলেম যেটা সেটাও আছে, স্যারদের এলেমও আছে, দুটা তো একসাথেই ছিল। বড় পরিতাপ, এখন আমাদের দেশের এমন সিলেবাস তৈরি হলো, MA পাস করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না এমন ডাক্তার আছে না নাই? ওই ডাক্তারের কোনো দোষ নাই, তার মেধার কোনো অভাব নাই। কারণ যারা MBBS লেখাপড়া করে তারা প্রত্যেকেই মেধাবী, মেধা না থাকলে সে পরীক্ষায় টিকতই না। আর কত বই পড়া লাগে। ব্যারিস্টার যারা হয়, ইউনিভার্সিটির বিভিন্ন কঠিন কঠিন সাবজেক্টের প্রফেসর যারা হয় প্রত্যেকে মেধাবী। ওই মেধাবী লোকটা কেন আল্লাহর কোরআন পড়তে পারে না? কারণ শুধু একটা, তার সিলেবাসের মাঝে কোরআন নাই। আর আমরা যারা হুজুর হইলাম আমাদের এমন সিলেবাস বানাইছে, আমরা দাওরা পাশ করে মাওলানা হই, কামেল পাশ করে হুজুর হই, আমরা বিজ্ঞানের কিচ্ছু জানি না, কারণ আমাদের সিলেবাসের মাঝে জ্ঞান বিজ্ঞান নাই। অথচ কোরআন তো দুইটার সমন্বয় ছিল, তারা আলাদা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন কিছু মাদ্রাসা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে, যেমন আলিয়া মাদ্রাসাগুলোতে
ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলেম পর্যন্ত বিজ্ঞান, ভূগোল, অঙ্ক আছে। আবার সাথে সাথে কোরআন এবং হাদিসও আছে। আলিম পর্যন্ত লেখাপড়া করে চাইলে আপনি মাদ্রাসা আলিম পর্যন্ত পড়ে ডাইরেক্ট ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, প্রফেসর হওয়ার সুযোগ আছে। ইসলামের মৌলিক এলেম আপনার হয়ে গেল, পরে আপনি এবার জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়েন। আজকে এখানে রাহমানিয়া মাদ্রাসা ছাত্রদের প্রদর্শনী দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে ইংরেজি যে বক্তৃতা, তারা তিনজনে মিলে যে ডায়ালগ করলো, কথোপকথন করলো, এক্সিলেন্ট। প্রনাউন্সিয়েশন খুবই ওয়ান ক্লাস। এবং বাচ্চারা যে বলছে তারা যে এই দেশের পাবলিক বাংলাদেশি লোক, এটা কিন্তু বোঝা যাচ্ছিল না, মনে হয় যেন সরাসরি ইংরেজরাই কথা বলছে। এত দারুণ করে বলছিল, কনফিডেন্টলি বলছিল। সন্তানদেরকে কোরআনমুখী করেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তুই হলো কোরআন। এর সাথে যত লাগবেন তত দাম বাড়াইয়া দেবে কে? আর যারা এর সাথে বিচ্ছিন্নতা তৈরি করবে তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবে। তারা সম্মানিত হবে না, দুনিয়াতেও হবে না, আখিরাতেও। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আপনার কাছে কিতাব নাজিল করলাম। এতক্ষণ আমি সম্মানের কথা বললাম, দামের কথা বললাম। এখন এই দামি কিতাব, সম্মানিত কিতাব কেন নাজিল হলো? কারণ কি? এ কোরআনওয়ালাদেরকে কারণ জানতে হবে। এখন বাংলাদেশের মুসলমানেরা কোরআন পড়ে মাওলানা হয়ে যায়, আলেম হয়ে যায়, মুফতি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, কিন্তু তাদের মাঝেও অনেকে কোরআন নাজিলের উদ্দেশ্য কি সেটা জানে না, জানতে চায়ও না। কোরআন চুমু খায়া গিলাপ পরে রেখে দেয়, মাদ্রাসা গিয়ে পড়ায়, তারপরে দায়িত্ব শেষ। ও দোস্ত, জিন ধরলে জিন তাড়ানোর জন্য কোরআন পড়ে ফু দেয়, দায়িত্ব শেষ। কেউ তাবিজ লিখে গলায় ঝুলাইয়া দেয়, কোরআনকে তাবিজের কিতাব বানাইছে। রমাদান আসলে খতম তারাবি পড়বে। এজন্য দেখবেন রোজার মাসে হুজুর কোরআন কত বেশি পড়তেছে। হাফেজ সাহেব হাঁটতে হাঁটতেও পড়ে, বইয়া বইয়া পড়ে, খাড়ায় খাড়ায় পড়ে। মাগরিবের পরে দেখবেন পাবলিক ইফতার করে রেস্ট নেয়। আর হাফেজ সাহেব যারা তারাবি পড়ায় তাদেরকে দেখবেন মাগরিবের পরে নিজে নিজে খাড়ায়া খাড়ায়া কোরআনটাকে দাউর করছে। কত পড়া পড়ে। এখন কোরআন কেন আসলো? ওই হাফেজ অনেকে জানে না, জানতে চায়ও না। তাই দেশে হাজার হাজার হাফেজ পাওয়া যায় যারা কোরআন মাজিদের অর্থটাও জানে না। তারা কোরআনকে তারাবির নামাজে তেলাওয়াতের কিতাব বানাইছে। কেউ তাবিজের কিতাব বানালো, কেউ জিন তাড়ানোর ফুকের কিতাব বানালো, জার ফুকের কিতাব। আর বাপ মরে গেলে, মা মরে গেলে 10 জন হুজুর আইনা খতম পড়ায়। এমন রীতি নোয়াখালী অঞ্চলে বিভিন্ন জায়গায়, কুমিল্লা আছে, লক্ষ্মীপুরে আসেনি? কোরআন শরীফটাকে মরা মানুষের তেলাওয়াতের কিতাব বানায় আসছে। জীবিত মানুষ কোরআন পড়ে না, মরার পরে পড়ে, হুজুর আইনা পড়াচ্ছে। হুজুরদেরকে টাকা দিচ্ছে, হুজুররা দোয়া করে চলে গেল। মনে মনে ভাবছে আমি কোরআনের প্রতি সম্মান দিছি, আমি কোরআনওয়ালা মুসলিম। ও দোস্ত, চুমু খাওয়ার জন্য কোরআন আসে নাই, তেলাওয়াত করে তাকে রাখার জন্য কোরআন আল্লাহ পাঠায় নাই। জিনে ধরলে ফু দিয়া জিন তাড়ানোর জন্য কোরআন আসে নাই, তাবিজ লিখার জন্য আসে নাই। এগুলো কোরআনের ভিন্ন ভিন্ন ব্যবহার, কোনটা বৈধ কোনটা অবৈধ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো তখন উনার বয়স 40 বছর হলো। যখন 40 বছরের আগেও কিন্তু তিনি সেই সমাজের লোক ছিলেন। বয়স যখন রাসূলুল্লাহ 17, তখন তিনি সমাজ পরিবর্তনের কাজ শুরু করেছেন। একা নয়, সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, হেল্পফুল ফুজুল নামে একটা সংগঠন বানালেন।
তারপরে মানুষের বাড়ি বাড়ি গিয়া চুরি করো না, ডাকাতি করো না বলতে থাকলেন, মানুষকে দাওয়াত দিলেন, সমাজ পরিবর্তনের চেষ্টা শুরু করলেন। কিন্তু 40 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 23 বছর রাসূলুল্লাহ চেষ্টা করে পিছনে ফিরে তাকায়া দেখেন একজন মানুষও চুরি ডাকাতি ছাড়ে নাই। 23 বছর চেষ্টা করে যখন দেখলেন সমাজ পরিবর্তন হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে 2.5 থেকে 3 মাইল দূরে গারে হেরা নামক একটি গুহা, জাবালে নূর পাহাড়ের চূড়ায়, ওখানে বসে তিনি ভাবছেন পরিবর্তন করা যায়। ওই ভাবনারত অবস্থায় আল্লাহ জিব্রিলকে পাঠালেন, কোরআন এসে গেল, রাসূলুল্লাহ কোরআন পেয়ে গেলেন। এবার তিনি কোরআন নিয়ে আবার মানুষের বাড়ি গেলেন, মানুষকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর কিতাব এসে গেছে, তোমরা কিতাব পড়ো, কিতাব তোমরা মানো। আবু বকর রাজি, ওমর রাজি, ওসমান রাজি, জাদিজা রাজি, জায়েদ রাজি, আলী রাজি, তলহা রাজি, ১৬ লক্ষ সাহাবী রাজি হয়ে গেল। সবাই যখন কোরআন মানা শুরু করে দিল, অন্ধকার সব পালায়া গেল। রাসূলুল্লাহ বলে, এখন আমার যোগ দুনিয়ার সেরা যোগ হয়ে গেছে। খায়রুল কুরুনি কারনি। 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব ইন্তেকালের সময় বললেন যে এখন আর জাহেলিয়াত নাই। 17 থেকে 40, 40 থেকে 63, প্রথম 23 বছরে কোনো পরিবর্তন হয় নাই, পরবর্তী 23 বছরে পুরা পরিবর্তন। এ কোরআন হচ্ছে পরিবর্তনের চাবিকাঠি। অন্ধকার দূর করতে হলে কোরআনের কাছে যেতে হবে। এখন বাংলাদেশে স্বাধীনতা হলো আজ থেকে 53 বছর আগে। চুরি, ডাকাতি, মদপান, ধর্ষণ, খুন, অপহরণ আমাদের দেশটাকেও শেষ করে দিচ্ছে। আমরা সবাই চাই এ দেশটা এগিয়ে যাক, সোনার বাংলা হোক, কিন্তু হয়নি। যদি কোরআনের কাছে আমরা যেতাম তাহলে এত বছর লাগতো না, এই দেশও কোরআনের মাধ্যমে সোনার বাংলা হয়ে যেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও তিনি ভালো মানুষ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন, প্রাজ্ঞ ছিলেন। আল্লাহর হাবিবের বিচক্ষণতা, আমানতদারিতা দেখেই তো 25 বছর বয়সে খাদিজা নবী মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দিছে। এবং আল্লাহর হাবিবের বিয়ের সময় আবু তালেব যে খুতবা দিছে, ওই খুতবার মাঝে রাসূলের প্রশংসায় আবু তালেব এতটা পঞ্চমুখ ছিলেন, অথচ তখনও তিনি নবী হন নাই। নবুয়ত পাওয়ার 15 বছর আগে, রাসূলুল্লাহর 25 বছর বয়সে আবু তালেব খুতবায় বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা। তিনি কাবার প্রশংসা করলেন, ইব্রাহিম ইসমাইলের প্রশংসা করলেন। এবার আবু তালেব বলতেছেন, না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। শোনো, আজকে যে ছেলেটাকে বিয়ে দিচ্ছি খাদিজার সাথে, ওই বাতিজা মুহাম্মদ এমন এক যুবক, মক্কার যত যুবক আছে সবার চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদের পাল্লা ভারী হবে। লা ইউজানু ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। তিনি নবী হন নাই, আরো 15 বছর পরে নবী হলেন। নবুয়তের 15 বছর আগে বলছে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, প্রত্যুত পূর্ণমতিটা, তার ইলম, তার আকল, তার বুঝ 1 ক্লাস আনফেরালাল। তাম কুরাইশ যুবক গুলাকে এক পাশে রাখলে ওর পাল্লা ভারী হবে। যেই লোক এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, এত মেধাবী, 23টা বছরে
একজন মানুষকে ভালো করতে পারেন নাই। কোরআন যখন আসলো তখন ১.৫ লাখ মানুষ ভালো হয়ে গেল। এতে বোঝা যায় বঙ্গবন্ধু পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, এরশাদও পারে নাই, বেগম খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই। এই দেশটাকে এগিয়ে নিতে, চুরি ডাকাতি বন্ধ করতে একটাই কারণ, তারা কোরআন দিয়ে দেশ চালায় নাই। মাছ ভেজে বিড়ালের সামনে প্লেটে রাইখা বিড়াল রে কোন বিড়াল মাছ খাইলে 6 মাস জেল। আচ্ছা, আপনার আইন কি বিড়াল আদৌ মানবে? তো বিড়ালকে মাছ খাওয়ার জন্য উত্তেজিত করছেন কে? আপনি করছেন। আপনি তার সামনে মাছ, ভাজি মাছ রাখলেন কেন? আপনার তো উচিত ছিল ভাজি মাছটা ঢাকনা দিয়ে রাখা, ঠিক না? ভাজি মাছ আপনি রাখেন আপনার সুন্দর জায়গায় পাতিলে, উপরে একটা ঢাকনা দিয়ে দেন। বিড়াল দেখলেও না, উত্তেজিত হবে না, খাবেও না। মাছের জায়গায় মাছ, বিড়ালের জায়গায় বিড়াল। কিন্তু আপনি এটা বিড়ালের সামনে রেখে আপনি আইন বানাইয়া দিলেন বিড়াল লাঠি দিয়ে মাথা ফাটায় ফেলবে। আচ্ছা, আপনার হাতের লাঠি দেখে বিড়ালটা কি একবারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে? সে বেশি গেলে আপনার চোখের নিচ পর্যন্ত যাবে নাকি? আপনি যদি হাতে মাছ সামনে রাইখা বাজি মাছ করছেন, তরকারি চুলার মাঝে, তারপর ওর সামনে প্লেটে রাখছেন, হে দেখছে লাঠি দেখা, হে এই এলাকা ছাড়বে না, বেশি চকিত হবে। আর ও খাটের নিচে, চোখের নিচে যাইয়া কিন্তু তার চোখ দিয়া ডেব ডিবে তাকাবে, আর মাঝে মাঝে মেও মেও করে সংকেত দিয়ে বলবে, ম্যাডাম একটু অমনোযোগী হয়ে দেখেন। আপনার হাতের লাঠির জায়গায় লাঠি থাকবে, আমি কিন্তু ঠিকই মাছটা নিয়ে যাব, এটা নেওয়া স্বাভাবিক। আপনি পারবেন না এই আইন করে বিড়াল থেকে মাছ বাঁচাতে। যদি আপনি মাছটাকে পাতিলে রেখে ঢাকনা দিয়ে দেন, এ বিড়াল মাছ খাবে না। ইফটিজিংয়ের আইন দিয়ে মেয়েদের ইজ্জত বাঁচানো যাবে না। বাঁচাতে চাইলে শালীন পোশাকের আইন বানাতে হবে। আপনারা কি শালীন পোশাকের পক্ষের লোক না? তো আমাদের নেতারা এই আইন বানায় না কেন? কেন এই আইন বানাতে চায় না? আসলে আমি আশ্চর্য হই যে এই দেশটা যারা চালাচ্ছে তাদের কি চিকিৎসা দরকার কিনা? ওদের মানসিক চিকিৎসা দরকার তো, না হয় তারা বিদেশ গিয়ে কত ভালো ভালো সিস্টেম দেখে আসে, দেশে আইসা ভুলা যায়। আপনি আমেরিকায় যাবেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে ট্রাফিক সিগন্যাল কত সুন্দরভাবে চলছে, বাতি। আর বাংলাদেশে ঢাকা গিয়ে দেখবেন যে বাতির জায়গায় বাতি, আর ট্রাফিকে গাড়ি খাড়া করে রাখে হাত দিয়া। তো তাহলে বাতি লাগাইছে কেন? আচ্ছা, তোমার হাত দিয়ে যদি তুমি থামাও তো হেটা লাগাইছো কেন? আর হেটা দরকার, এটা দরকার। আজীব, আমি দেখে আশ্চর্য হই যে সিস্টেমটা কেন বোঝে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি দেখেন যে এই দেশে একজন নেতা ৩০০ জন এমপির মাঝে পাবেন না যে চুরির পক্ষে একদিন বক্তৃতা দিছে। সবাই বলে যে আমরা চুরি বিরোধী, ডাকাতি বিরোধী, আমরা দুর্নীতি বিরোধী। এখন আপনি দেখতে পাচ্ছেন